আমাদের সামনেই তো সেই যমুনা সেতু কাঙ্ক্ষিত, সেটা আমরা দেখব ভালো করে এবং আমরা দেখার চেষ্টা করব কতক্ষণ সময় লাগছে আমাদের পার হতে, আর ওখানে ওঠার পরে এর গতিটা কেমন থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশন, এই যে। আর আজকে এখান থেকে আমার যাত্রা বাংলাদেশের সবথেকে দীর্ঘতম রেল সেতু, যেটির দৈর্ঘ্য 4.8 কিলোমিটার এবং যার ব্যয় ধরা হয়েছে 16,781 কোটি টাকা। সেই রেল সেতুটি সদ্য উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তো সেটি দেখার জন্যই আজকে আমরা যাব এই ঢাকা থেকে যমুনা রেল সেতু হয়ে উল্লাপাড়াতে। আর আজকে আমাদের সফরসঙ্গী ধূমকেতু এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে ছেড়ে আসবে সকাল 6টার সময় এবং যমুনা সেতু হয়ে বা যমুনা রেল সেতু হয়ে উল্লাপাড়াতে যে পৌঁছাবে সকাল 9টা 18 মিনিটে। ওভারঅল তার সময় লাগবে 3 ঘন্টা 18 মিনিট। আর এই 3 ঘন্টা 18 মিনিটে সে কভার করবে 150 কিলোমিটার পথ। আজকে আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই নতুন রেল সেতু, বাংলাদেশের সব থেকে দীর্ঘতম রেল সেতু, এই যমুনা রেল সেতুকে ভালোভাবে উপভোগ করা। আমরা যাব ধূমকেতু এক্সপ্রেসে এই দিনের বেলাতে, আর রাতে আমরা ফিরবো বা সন্ধ্যাতে আমরা ফিরবো পদ্মা এক্সপ্রেস দিয়ে। তো পদ্মাতে আসার সময় যদি কিছু ভিউ নিতে পারি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আর এখন বাজে 6টা 14, অর্থাৎ এই বিমানবন্দর রেলওয়ে স্টেশনে ধূমকেতু এক্সপ্রেসের আসার কথা 6টা 23 মিনিটে, আসবে হয়তো এখনই। তবে মাইকে অ্যানাউন্সমেন্ট করা হলো যে এখন আসবে দেওয়ানগঞ্জগামী দেওয়ানগঞ্জ কমিউটার, মানে ধূমকেতুর একটু লেট হবে মনে হচ্ছে। তো যা হোক, চলুন আজকে আমরা সফর করি ঢাকা থেকে নতুন সদ্য উদ্বোধন হওয়া যমুনা রেল সেতুর উপর দিয়ে উল্লাপাড়া পর্যন্ত, আর উপভোগ করব এই ট্রেন লাইনের দুপাশের সৌন্দর্য। আর আরেকটি বিষয়, এখনও পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো চলুন আমরা যাত্রা করি ঢাকা থেকে যমুনা রেল সেতু দেখার উদ্দেশ্যে নিয়ে উল্লাপাড়া পর্যন্ত। আর হ্যাঁ, যেতে যেতে আমরা জানবো এই নতুন সদ্য উদ্বোধন হওয়া বাংলাদেশের সবথেকে দীর্ঘতম যে রেল সেতু, যমুনা রেল সেতু, এটি সম্পর্কে, এর ইতিহাস সম্পর্কে, এর ব্যয় সম্পর্কে বা আরও অন্যান্য টুকিটাকি বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এই যে ধূমকেতু ঢুকলো বিমানবন্দর রেলওয়ে স্টেশনে, 3611, 6টা 29 ঢুকলো। আমাদের কোচ নম্বর ট যাত্রী সাধারণের মনোযোগ আকর্ষণ করছে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীর অভিমুখে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে অনেক ভিড় আছে আজকে লাইনে প্রবেশ করছে। ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুখে ধূমকেতু এক্সপ্রেস ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে 1 নম্বর লাইনে প্রবেশ করছে। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কোর্সগুলো ক, খ, গ, খ পর্যায়ক্রমে সামনে থেকে এটা এক্সট্রা 3। ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের কোর্সগুলো ক, খ, গ, খ পর্যায়ক্রমে সামনে থেকে সাজানো আছে। আজকে মোটামুটি ভিড় কম, সামনে রমজান মাস তো, যার কারণে লোকজনের প্রেশারিটা একটু কম। এটা হচ্ছে মেবি এটার পরে, এর থেকে অনেক বেশি ভিড় থাকে অন্যান্য সময়, আজকে সেই তুলনায় অনেক কম। এই হচ্ছে এটা এক্সট্রা সামনে, এই হচ্ছে আমাদের কোচ। এই হচ্ছে ট, আমরা উঠে পড়ি। আমাদের সিট হচ্ছে 76। 76 তো উল্টা।
যাই হোক, বসে গেলাম আমরা এই ধূমকেতু এক্সপ্রেসের টবগিতে ৭৬ নম্বর সিট। এই যে আমাদের ধূমকেতু এক্সপ্রেস ছেড়ে দিছে, সিগন্যাল হয়ে গেছে। আর ভিতরে এরকম অবস্থা, ট্রেন কার্ভ হয়ে যাচ্ছে। এয়ারপোর্ট রেল স্টেশন তো কার্ভ। এই যে বিমানবন্দর রেল স্টেশন, আর এই পর্যন্ত রিক্সা চলে আসে, অর্থাৎ আপনারা এখানে নেমে এই রিক্সাগুলোতে উঠতে পারবেন। বিমানবন্দর রেলওয়ে স্টেশন, টাটা বাই বাই। টঙ্গী ওভারপাস, ফ্লাইওভার। 6:45। সামনে মনে হচ্ছে সিগন্যাল পাই নাই, যার কারণে এই টঙ্গী রেলওয়ে স্টেশনে থেমে গেল আমাদের ট্রেন। আর ট্রেনের ভিতরের পরিবেশটা যদি একটু দেখায় তাহলে এই যে এখানে কিছু সুইচ বোর্ড আছে, এখানে হ্যাঙ্গার আছে, আর এই যে অবস্থা, এটা তো ছিঁড়ে গেছে, এটা তো নেই। বোতল হোল্ডার, আর উপরে এই যে ব্যাগ লাগেজ এগুলো রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে। ট্রেনের পরিবেশ অনেক ভালো। যাই হোক, অবশেষে সিগন্যাল পেলো, তারপরে টঙ্গী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন। এই যে এখনো লোকজন রুট থেকে উঠেনি, শুয়ে আছে সব। এই যে ঘুমায়, সংসার পেতে আছে, মুখ ধুচ্ছে, হাত মুখ ধুচ্ছে। আহা জীবন, কি জীবন দেখুন। স্টেশনে এই পার্ক গোলক ধরায় রাখছে। আচ্ছা আসুন, এখন জানিয়ে দিই ঢাকা থেকে উল্লাপাড়া পর্যন্ত এই ট্রেনের ভাড়া কত। এই যে দেখুন, এখানে শোভন চেয়ারের ভাড়া হচ্ছে 275 টাকা, স্নিগ্ধা মানে এসি চেয়ারের ভাড়া 524 টাকা, এসি সিট বা কেবিনের ভাড়া 627 টাকা। আর আমাদের সময় লাগবে এই যে 3 ঘন্টা 18 মিনিট টোটাল সময় লাগবে। আর ধূমকেতু ছাড়া আর অন্যান্য যে ট্রেনে করে আপনারা ঢাকা থেকে উল্লাপাড়া যেতে পারবেন সেগুলি হচ্ছে, এই যে প্রথমে তো আছে ধূমকেতু, এরপর একতা ওখানে থামে, সেফ সিটি আছে, এই হচ্ছে চিত্রা আছে, এরপর আছে লালমনি থামে ওখানে, তারপর পদ্মা এক্সপ্রেস ওখানে থামে। এই সামনে জয়দেবপুর রেলওয়ে স্টেশন, মনে হচ্ছে প্ল্যাটফর্ম পেল না আমাদের ট্রেন। তো জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসে প্ল্যাটফর্ম পেল না, বাইরে দাঁড়ালো। এগুলো মানে প্ল্যাটফর্ম তৈরি করবে, ওখানে ভাঙছে দেখলাম। তো যাই হোক, ঢাকা থেকে প্রায় 35 কিলোমিটার দূরে এসে আমরা এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। এই ট্রেনের এখানে আসার কথা ছিল 6:51 মিনিটে, আর এখন বাজে 7:07, অর্থাৎ 16 মিনিট লেট হয়ে গেল। আর এই জয়দেবপুর রেলওয়ে স্টেশনটি প্রথম উদ্বোধন করা হয় 1884 বা 85 সালে, এমন একটি সময়ে আর কি, বহুত আগে, অনেক আগে। পুরো একটা ক্লাসিক্যাল ভাব আর কি জয়দেবপুর রেলওয়ে স্টেশনের। আর সেই ব্রিটিশদের আমলে তৈরি করা, যেটা নারায়ণগঞ্জ থেকে দেওয়ানগঞ্জ বাজার রেলওয়ে স্টেশন বা বাহাদুরাবাদ ঘাট পর্যন্ত যে লাইনটি তৈরি করা হয়েছিল, ওই সময় এই রেলওয়ে স্টেশনটি তৈরি করা হয়েছিল। জয়দেবপুরে দেখা হয়ে গেল বুড়িমারি এক্সপ্রেস, খুব সম্ভবত এটা বুড়িমারি এক্সপ্রেস। এটা এখানে দাঁড়াবে না, পুরো পাস হয়ে গেল।
লাইনটা চলে গেছে ময়মনসিংহের দিকে, সেখান থেকে জামালপুর, নেত্রকোনা বা তারাকান্দি এই দিকটায় চলে গেছে। এবার আমরা দেখবো আমাদের আজকের এই ধূমকেতু এক্সপ্রেসের 66 সিরিজের যে স্পিডটা, দারুণ স্পিড দিচ্ছে কিন্তু আমাদের ট্রেন। এই যে 82 একটু কম হয়ে গেল, 83 উঠছিল। ডিসু নেই, ডিসু আছে, ঠিক আছে পরে নাও একটু করে যা পার করছি আমরা এখন হাইটেক এরিয়া। আর এই যে কফি, সকালে এখনো নাস্তাপাতি কিছু করা হয়নি, যার কারণে কফি খাওয়া হচ্ছে। গরম গরম কফির স্বাদ একটু চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ কনডেন্স মিলের টেস্টটা কম, এখন কফির স্বাদটাই ভালো পাওয়া যায়। আগে কিন্তু কফির থেকে কনডেন্স মিল্কের স্বাদ বেশি পাওয়া যেত, যা খুবই ভালো। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের দিকে ঢুকতেছে। ট্রেন একটা দাঁড়ায় আছে, যাই হোক ওদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সিগন্যাল হয়ে গেল, চলে যাচ্ছে। যাই হোক আমরা পৌঁছে গেলাম টাঙ্গাইল রেলওয়ে স্টেশনে। এখানে আমাদের আসার কথা ছিল সকাল 7টা 47, আর এখন বাজে 8টা 8, তাহলে 13 আর 8 21 মিনিট লেট। আর ঢাকা থেকে এই টাঙ্গাইল রেলওয়ে স্টেশনের দূরত্ব 101 কিলোমিটার। টাঙ্গাইল রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় যখন এই যমুনা সেতু উদ্বোধন করা হয়, সেই 1998 সালে। তো এই রেলওয়ে স্টেশনটা তৈরি করা হয় 1999 সালে, সেই সময় প্রথম উদ্বোধন করা হয় আর কি। তো চলুন, বেশ ভালোই একটা লেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তো সামনেই তো সেই যমুনা সেতু কাঙ্ক্ষিত, সেটা আমরা দেখব ভালো করে, এবং আমরা দেখার চেষ্টা করব কতক্ষণ সময় লাগছে আমাদের পার হতে, আর ওখানে ওঠার পরে এর গতিটা কেমন থাকে সেটা আমরা দেখার চেষ্টা করব। চলো। এই লাইনটা কিন্তু আবার এলো জামালপুরের দিক থেকে, অর্থাৎ ভুয়াপুরের দিক থেকে। জামালপুর এক্সপ্রেস আগে এদিক দিয়ে যাতায়াত করতো, তো এই লাইনটা তৈরি হচ্ছে বলে এখন আর এদিক দিয়ে যাতায়াত করে না, পরে হয়তো বা আসবে। আর সামনেই হচ্ছে ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন 8টা 38। এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 8টা 9 তাহলে 29 মিনিট লেট। আর ঢাকা থেকে এই ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনের দূরত্ব 123 কিলোমিটার। ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় যে সময় ওই যমুনা সেতুটি উদ্বোধন করা হয়, সেই 23শে জুন 1998 সালে। এখানে আমাদের যাত্রা বিরতি আছে, এখনও ট্রেন থামে নাই। এখানে কিন্তু কার্ভ হয়ে যাচ্ছে, ওই যে আমাদের ট্রেনটা একবারে কার্ভ হয়ে চলে যাচ্ছে। আর এগুলো কিন্তু নতুন তৈরি করা হয়েছে, বেশ সুন্দরই, কিন্তু বৃষ্টি জোরে আসলে সব ভিজে যাবে, দাঁড়িতে পারবে না কেউ। আর এখন ওই যে খাবারের লোকজন সব আসবে, এখানে বহু অপশান পাওয়া যায় খাবারের। ছেড়ে দিল ইব্রাহিমাবাদ রেলওয়ে স্টেশন থেকে। এই যে আমাদের ট্রেন এখন নতুন লাইনে উঠে গেছে, যমুনা সেতু পুরাতন লাইন থেকে এখন নতুন লাইনে উঠে গেল, আবার ডান দিকে কার্ভ নিয়ে চলে যাবে এখন।
এটা পার হতে কত সময় লাগে আর ওটার উপরে কতটা স্পিড থাকে এটা আমরা দেখব। ঠিক মূল যে সেতুটা, যেখান থেকে মূল সেতু শুরু হবে, ঠিক সেখান থেকেই আমরা দেখব কতক্ষণ লাগে। আর এই সেতু তৈরির জন্য বিশাল কর্মযোগ্য এরিয়া, এটা বিশাল এরিয়া। এই যে ধরলাম, দেখি আর কতক্ষণ লাগে। আসুন এখন আমরা এই যমুনা রেল সেতু সম্পর্কে কিছু তথ্য জেনে নিই। এটি হচ্ছে যমুনা রেল সেতু, যা বাংলাদেশের একটি রেলওয়ে সেতু, যেটি সিরাজগঞ্জ জেলার সাথে টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলাকে যুক্ত করেছে। এই সেতুটি বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু এবং 2025 সালের 12 ফেব্রুয়ারি থেকে প্রথম এতে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। এই রেলওয়ে সেতুটি নির্মাণ করতে খরচ হয়েছে 16,781 কোটি বাংলাদেশি টাকা এবং এই রেলওয়ে সেতু দিয়ে দৈনিক মোট 88টি ট্রেন চলাচল করতে পারবে। এবার আসুন জেনে নিই এই রেলওয়ে সেতুটির অবকাঠামো সম্পর্কে। এই সেতুটি 4.8 কিলোমিটার দীর্ঘ, উভয় প্রান্তে মোট 0.05 কিলোমিটার ভায়াডাক্ট, প্রায় 7.667 কিলোমিটার অ্যাপ্রোচ এমব্যাঙ্কমেন্ট এবং লুপ ও সাইডিং সহ মোট প্রায় 30 কিলোমিটার রেলপথ নির্মাণ করা হয়। সেতুটি সম্পূর্ণ ইস্পাত দিয়ে নির্মাণ করা হয়। প্রায় 50টি পিলারের উপর কংক্রিটের উপর রেলপথ বসানো হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো সেতুতে স্টিল পাইপ শীট পাইল ফাউন্ডেশন, সেতুতে স্লিপার থাকবে না, ওয়েদারিং স্টিল যা মরিচা ও ক্ষয় প্রতিরোধী এবং ড্রিল মে প্রিভেনশন গার্ড, যেটাকে বলা হয় দুর্ঘটনা প্রতিরোধী ব্যবস্থা, এরকম নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়। এতে ডুয়েল গেজ এবং ডাবল ট্র্যাক রেলপথ করা হয়। সেতুটিতে ব্রডগেজ ট্রেনের 120 কিলোমিটার গতি থাকবে প্রতি ঘন্টায় এবং মিটার গেজ ট্রেনের গতি থাকবে সর্বোচ্চ 100 কিলোমিটার। তাছাড়া দৈনিক এই সেতুটি দিয়ে মোট 88টি ট্রেন চলাচল করতে পারবে। 3 মিনিট 50। মিনিট 52 সেকেন্ডের মতো দিচ্ছে। আমি একটুখানি আগে বন্ধ করলাম আর কি। আর ওইটাতে তো সময় লাগে প্রায় 10-12 মিনিটের বেশি ওটা পার হইতে। তো
তো কত দ্রুত, আর 80 তো উঠলো, এটা দেখালাম স্পিড। দারুণ একটা অবস্থা, দারুণ। আর এই যে নতুন লাইনের নতুন পরিবেশ, গাছগুলো কি সব রুক্ষ হয়ে গেছে, মরেই গেল নাকি? যাই হোক, আমরা পৌঁছে গেলাম এস.এম. মনসুর আলী রেলওয়ে স্টেশন। এটি স্টেশনটা ওইদিকে, আমরা তো ডান সাইডে বসছি, যার কারণে এই অবস্থা দেখতে পাচ্ছি না। এখানে আমাদের আসার কথা ছিল 8:27, এখন বাজে 9:01, তাহলে 34 মিনিট লেট হয়ে গেল আমাদের এখানে। আর ঢাকা থেকে এই এস.এম. মনসুর আলী রেলওয়ে স্টেশনের দূরত্ব 138 কিলোমিটার। এস.এম. মনসুর আলী রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয় 2000 সালে। আর এটি কিন্তু পড়ছে সিরাজগঞ্জ জেলার মধ্যে, অর্থাৎ আমরা এখন ঢাকা জেলা, গাজীপুর জেলা এবং টাঙ্গাইল জেলা পার করে আছি এখন সিরাজগঞ্জ জেলার মধ্যে। এই লাইনটা চলে গেছে সিরাজগঞ্জের দিকে। জামতল রেলওয়ে স্টেশন। এই জামতল রেলওয়ে স্টেশনে আমাদের আসার কথা ছিল 8:38, আর এখন বাজে 9:11, অর্থাৎ 33 মিনিট লেট। আর ঢাকা থেকে এই জামতল রেলওয়ে স্টেশনের দূরত্ব 137 কিলোমিটার। জামতল রেলওয়ে স্টেশনটা প্রথম উদ্বোধন করা হয় 1916 সালে, মানে সে একেবারে ব্রিটিশ আমলে, বহুত আগে। ওই যে আমাদের লোক বিশাল কাজ নিয়ে যাচ্ছে, আর কি পরিমাণ কুয়াশা। আর এই যে শিমল পলাশ ভরা রেল লাইনের ধার দিয়ে, এই যে সামনে রেল সেতু। অসাধারণ সুন্দর, অসাধারণ। সামনে উল্লাপাড়া রেলওয়ে স্টেশন, ট্রেন স্লো হয়ে গেছে, নামতে হবে, চলুন। আর এখন বাজলো 9:26, চলুন। আর এই যে লোকজন সব রেডি হয়ে গেছেন আমার জন্য। ট্রেনের অবস্থা এই যে আমরা নেমে গেলাম উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে। 9:29। যাই হোক, নির্দিষ্ট সময় থেকে মাত্র 10 মিনিট লেটে আমরা উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে এসে পৌঁছালাম। আমি ভাবছিলাম অনেক দেরি হবে, কারণ ওদিকে তো আধা ঘন্টার উপরে লেট ছিল। যাই হোক, টাইমটা মনে একটু বেশিই দেওয়া আছে, যার কারণে এটা কভার করা সম্ভব হলো। তো যাই হোক, ভিডিও কিন্তু এখানেই শেষ হচ্ছে না। আমরা আবার এইটা পদ্মা হয়ে আসবে, ঢাকাতে যাবে। তো সে সময় আবার এইটাতে উঠবো পদ্মা হয়ে, সেই পদ্মা দিয়ে আমরা পার হব আবার যমুনা রেল ব্রিজ। তো রাতের বেলায় কেমন দেখায় সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। ওখানে লাইটিং করা আছে না, রেল সেতুতে নর্মালি লাইটিং করা থাকে না, তো তারপরেও দেখি রাতে দেখা যায় কিনা, আর কি যতটুকু দেখা যায় দেখানোর চেষ্টা করব। তো এখন আপাতত এখানে বিদায় নিচ্ছি, আবার শুরু হবে এই উল্লাপাড়া থেকে এই পদ্মা এক্সপ্রেসের মাধ্যমে আমরা ঢাকাতে যাব। ঢাকাতে যে ভিডিওটি শেষ করব। আর এখন কিন্তু আমরা এই আশপাশটা ঘুরে বেড়াবো, সেই ভিডিওটা আসবে পরের ভিডিওতে, পরের পার্টে। ওটা আলাদা একটা ভিডিও আমরা তৈরি করব, তো সেটাও দেখার আপনাদেরকে অনুরোধ করা হলো। আর সেটার মধ্যে থাকবে আমরা ষোলপে যাব, ষোলপের ঘোল নাকি খুবই বিখ্যাত বাংলাদেশের মধ্যে। আর যাব এনায়েতপুরে সেই গোলাম হোটেলে দুপুরে লাঞ্চ করব। তো এগুলো দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল সেই পরবর্তী ভিডিওতে। যাই হোক, আবার অনেক চড়াই উঠাই পার করে আমরা এখন আসছি এই উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে, যেখান থেকে ভিডিওটি শেষ করছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। এখন আমাদের ট্রেন আসবে, এখানে আসার কথা 6:08 খুব সম্ভবত, পদ্মা এক্সপ্রেস রাজশাহী থেকে। ওইটা দিয়ে আমরা ঢাকাতে যাব।
6312। ছেড়ে দিল। ছেড়ে দিল উল্লাপাড়া থেকে। ট্রেনের মধ্যে অবস্থা এই যে মারামারি কাটাকাটি, এই যে অবস্থা। আর এবার ফেরার ক্ষেত্রেও কিন্তু মিলল না, একেবারে প্রথম থেকে মাঝখান পর্যন্ত সিটগুলো কিন্তু উল্টা। ঢাকার দিকে যাওয়ার সময় নর্মালি এগুলো সোজা থাকে আমাদের হিসাব মতো, অধিকাংশ ট্রেনের ক্ষেত্রে তাই থাকে, কিন্তু এবার কিন্তু হিসাব মিলল না। তো আপনাদেরকে প্রতিবারই বলা হয় যে হিসাব কিন্তু মেলে না সবসময়, এটা একটা আন্দাজের উপরে বলা হয়। এই যে আমাদেরও এখন মিলল না, তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন ট্রেনে চড়ার সময়। যাই হোক, আমরা এখন যমুনা রেল সেতুতে উঠবো। দেখা যাক অন্ধকারের মধ্যে কিছু দেখাইতে পারি না। চলো, বাইরে দেখুন পুরোটাই অন্ধকার। যাই হোক, অবশেষে প্রায় 1 ঘন্টার মতো লেট নিয়ে আমরা এখন পৌঁছে গেলাম ঢাকার বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আর আমার গলার অবস্থা খুবই খারাপ, কী বলতে আমি বুঝতেছি না, গলা বসে গেছে। যাই হোক, আজকে রেল ভ্রমণটি ভালোই হলো। বিশেষ করে যমুনা নদীর উপর দিয়ে যে রেল ব্রিজটি, এটা আমরা দেখলাম এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করলাম। আশা করি ভালো মতো আপনাদেরকে দেখাতে পেরেছি। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ হচ্ছে। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।